صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم। ফাজাইল আমলের নামাজের অধ্যায় থেকে 6 নং হাদিস পড়া হইতেছে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয়ে উল্লেখ করিয়া ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না, নাউজুবিল্লাহ, আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না। এইরূপ ব্যক্তির হাসর ফিরাউন, হামান ও উবাই ইবনে খলফের সহিত হইবে। অনেকগুলো হাদিস থেকে আসছে, দুর্রে মানসুর, আহমদ, ইবনে হিব্বান, তাবারানি। আয়দা ফেরাউন যে কত বড় কাফের ছিল তাহা সকলেরই জানা আছে, এমনকি সে খোদাই দাবি করিয়েছিল, নাউজুবিল্লাহ। আর হামান হইল তাহার মন্ত্রীর নাম। আর উবাই ইবনে খলফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিত, আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি, উহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব, নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাহাকে বলিয়েছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়ে যান তবে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে গেল। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদাও করিয়েছিলেন যে দূর হইতেই তাহাকে শেষ করিয়ে দিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তাহার গাড়ে গিয়ে লাগিল এবং গাড়ের উপর সামান্য আঁচড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতেই সে গোড়া হইতে পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছিয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করিয়ে দিয়েছে। দলের কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়ে বলিল, সামান্য আসল লাগিয়েছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সে বলিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আমাকে বলিয়েছিলেন যে আমি তোমাকে কতল করিব। খোদার কসম, মুহাম্মদ যদি আমার উপর থুতু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়ে যাইতাম। কত বড় একিন ছিল, তার কথার উপরে একিন ছিল। কিন্তু কাফেরদের কথিত আছে তাহার চিৎকারের আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হয়ে গিয়েছিল। আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়েছিলেন, তিনি তাহাকে লজ্জা দিয়ে বলিলেন, এই সামান্য একটু আসরে এমন চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়েছেন? ইহা মুহাম্মাদের আঘাত। এই আঘাত আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত ও উজ্জার দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম কসম করিয়ে বলিতেছি, উহা যদি সমগ্র হিজাজবাসীকে ভাগ করিয়ে দেওয়া হয় তবে সকলেই ধ্বংস হয়ে যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলেছিল তখনই আমি বুঝিয়ে নিয়েছিলাম যে অবশ্যই আমি তাহার হাতে নিহত হইব। রেহাই পাওয়ার আর কোনো উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর থুথু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়ে যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছার একদিন পূর্বে পথিমধ্যেই সে মারা গেল। উপরোক্ত ঘটনায় মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার বিষয় এই যে একজন পাক্কা কাফেরও ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় একিন ও বিশ্বাস ছিল যে তাহার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলিয়া স্বীকার করি, তাহাকে সত্যবাদী বলিয়া স্বীকার করি, তাহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তাহার সহিত মহব্বতের দাবি করি,
তাহার উম্মত হওয়ার কারণে গর্ববোধ করি, এতদা সত্ত্বেও তাহার কয়টি হাদিসের উপর আমল করিতেছি। যে সমস্ত বিষয়ে তিনি আযাবের হুঁশিয়ারি দিয়েছেন, সেই সব বিষয়ে আমরা কতটুকু ভীত সন্ত্রস্ত হইতেছি। নিজের ভিতরে কি আছে তাহা প্রত্যেকেরই নিজের দেখার বিষয়। একের ব্যাপারে অন্যে কি করিয়া বলিতে পারে। ইবনে হজর রহমাতুল্লাহ তাহার জাওয়াজির কিতাবে ফেরাউন হামানের সাথে কারুনের কথা উল্লেখ করিয়েছেন। তিনি লিখিয়াছেন, তাহাদের সহিত হাসর হওয়ার কারণ এই যে ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায়, সাধারণত সেই সমস্ত দোষের কারণেই নামাজের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাজে অবহেলা যদি ধন সম্পদের কারণে হয়, তবে তাহার হাসর হইবে কারুনের সহিত। আর যদি হুকুমত ও রাজত্বের কারণে হয়, তবে তাহার হাসর হইবে ফিরআউনের সহিত। আর যদি মন্ত্রিত্ব অর্থাৎ চাকরি বা মোসাহিবি এর কারণে হয়, তবে তাহার হাসর হইবে হামানের সহিত। আর যদি ব্যবসা বাণিজ্যের কারণে হয়, তবে তাহার হাসর হইবে উবাই ইবনে খলফের সহিত। মোট কথা, তাহাদের সহিত হাসর হওয়া যখন সাব্যস্ত হইল, তখন বিভিন্ন আযাব সম্পর্কিত হাদিসগুলি সম্পর্কে ওলামা একরামের মতামত যাহাই হোক, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে জাহান্নামের আযাব কঠিন হইতে কঠিনতর। অবশ্যই ইহাও সত্য যে ইমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাত লাভ হইবে, আর ওই কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্তু নাজাতের পূর্ব পর্যন্ত সময়টাও কি হাসি তামাশার ব্যাপার? কে জানে কত হাজার বছর দীর্ঘ হইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।